আচ্ছা। সো আজকে থেকে বেসিক্যালি আমরা স্টার্ট করতে যাচ্ছি আমাদের এপিআই প্রজেক্ট। আমরা এপিআই ব্যবহার করে একটা আহ, ছোটোখাটো একটা প্রজেক্ট করা ট্রাই করবো অ্যান্ড দেখবো যে আসলে কীভাবে ক্রুড অপারেশনগুলা হচ্ছে কাজ করতেছে, কীভাবে আমরা এপিআই ইউজ করে আহ, হচ্ছে ডেটা ক্রিয়েট, আপডেট, ডিলিট এই মেথডগুলো কীভাবে কাজ করাইতে পারবো অ্যান্ড কোন এপিআইগুলো কীভাবে হিট করব না করব এক্সেট্রা এই জিনিসগুলো আমরা বেসিক্যালি দেখা ট্রাই করব। বাট আমাদের যে অ্যাপটা সেই অ্যাপটার একটা ইউআই আমরা ফার্স্ট অফ অল ক্রিয়েট করে নিব, দেন সেই ইউআইয়ের উপর বেসড করে আমরা হচ্ছে কাজ করব। আমাদের যে এপিআই সেই এপিআইগুলো আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করার ট্রাই করব। আচ্ছা, সো মেবি আমরা হচ্ছে ওয়ার্ড প্রেসের এপিআই ইউজ করতে পারি। সো এপিআইটা আসলে মোটামুটি আমাদের সেম কাজই করবে, যে কোনো এপিআইতেই আমরা হচ্ছে সেম ওয়েতেই মেনলি কাজগুলো করতে পারবো। সো আমাদের মেইন গোলটা হচ্ছে স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি, যে কিভাবে আসলে আমরা একটা গ্যাট রিকোয়েস্ট করতে পারি, কিভাবে একটা পোস্ট রিকোয়েস্ট করতে পারি, কিভাবে একটা আপডেটের জন্য পুট রিকোয়েস্ট করতে পারবো, ডিলিট রিকোয়েস্ট করতে পারবো, এই জিনিসগুলো। সো একটা ব্লক অ্যাপ্লিকেশন নিয়ে আমাদের কাজ করার প্ল্যানিং রয়েছে। আমরা হচ্ছে খুবই বেসিক ইউআই যা না করলেই নয় সেই ইউআইগুলো আমরা হচ্ছে করব। আমাদের যদিও একটা ইউআই ছিল, আচ্ছা, লগ ইন রেজিস্টারের জন্য একটা ইউআই অলরেডি আমাদের ছিল, বাট আমরা ওই টাইপের একটা ইউআই হচ্ছে এখানে ক্রিয়েট করি। আচ্ছা, ইউআই নিয়ে কিন্তু আমরা এখন আপাতত ফোকাস করছি না কোনো ধরনের, এটা কিন্তু আপনারাও জানেন। বিকজ অফ আমাদের ইউআই নিয়ে মোটামুটি ভালো ক্লাস হয়েছে, সো আমরা আসলে ফাংশনালিটির দিকে ফোকাস করছি। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমাদের স্প্ল্যাশ স্ক্রিনটা একটু ডিজাইন করি। জাস্ট চাইল্ডের মধ্যে আমাদের একটা টেক্সট থাকবে। লেটস সে আমাদের অ্যাপের নামটা আমরা দিতে চাচ্ছি হচ্ছে পিডব্লিউ ব্লগ। আচ্ছা, আজকে যেহেতু আমরা শুধুমাত্র ইউআই ডিজাইন নিয়ে কাজ করতেছি, অত বেশি আসলে আমি এখানে কথা বলবো না। জাস্ট যে জিনিসগুলো আননোন সেই জিনিসগুলো নিয়ে একটু ডিসক্রাইব করবো আপনাদের সাথে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের স্প্ল্যাশ স্ক্রিন। মেইন ডট ডার্টে থেকে আমরা হচ্ছে ডিবাগটাকে ফলস করে দিতে পারি। আচ্ছা, সো স্প্ল্যাশ স্ক্রিন থেকে আমরা কি করব, আমরা হচ্ছে সরাসরি অন আমাদের হচ্ছে লগ ইন বা রেজিস্টার স্ক্রিনে যাব। সো আমরা এখানে স্প্ল্যাশ স্ক্রিন 3 সেকেন্ডের জন্য আমরা রাখবো। সো আমরা একটা কাজ করি, ইনিট স্টেট কল করি। ভাই একটু জি, মাজারুল ইসলাম ভাই ভাই। ফন্টটা একটু ভাই বড় করেন ভাই, দেখা যাচ্ছে না, মানে ছোট ছোট দেখা যাচ্ছে অনেক। আচ্ছা, আমি ছোট করে রাখছিলাম তো। আচ্ছা, আচ্ছা, সো ইনিট স্টেট কল করলাম অ্যান্ড এখানে আমি হচ্ছে একটা টাইমার সেট করব বেসিক্যালি। সো টাইমার ডট, আচ্ছা, আমরা একটা ডিউরেশন রাখবো। ডিউরেশন না, অ্যাকচুয়ালি টাইমারই রাখতে হবে। আচ্ছা, সো আমরা একটা টাইমার রাখবো। টাইমারের মধ্যে আমাদের দুইটা জিনিস নিচ্ছে, একটা হচ্ছে ডিউরেশন আর একটা হচ্ছে কল ব্যাক। সো আমরা ফার্স্ট অফ অল ডিউরেশনটা দেই, যে কতটুকু সময় আমরা এখানে ওয়েট করব। সো লেটস আমরা 3 সেকেন্ড ওয়েট করব অ্যান্ড আমাদের কল ব্যাক বা অ্যানোনিমাস ফাংশনটা আমাদের হচ্ছে এখানে এক্সিকিউট হবে, যে ফাংশনের মধ্যে আমরা তাকে সিম্পলি বলে দিব। আচ্ছা, আরেকটা কাজ করি, আমরা হচ্ছে গ্যাটসটাকে এখানে ইন্টিগ্রেশন করে দেই। আচ্ছা, সো গ্যাটস ম্যাটেরিয়াল অ্যাপ অ্যান্ড আমরা হচ্ছে জাস্ট গেট করব। সো গ্যাটস ডট টু করব। টু করব কোথায়, আমরা টু করব হচ্ছে লগ ইন স্ক্রিনে, অথবা আমরা হচ্ছে অফ অল করব। অফ অল কেন, কারণ আমরা হচ্ছে এই স্ক্রিনে অর্থাৎ স্প্ল্যাশ স্ক্রিনে আর ফিরে আসতে চাচ্ছি না। সো অফ অল আমরা কোথায় যাব, লেটস আমরা যাব হচ্ছে আমাদের লগ ইন ভিউতে। সো লগ ইন ভিউ অলরেডি আমাদের এখানে রয়েছে, আমরা জাস্ট কোডগুলো করবো এখানে আর কি। আচ্ছা, সো এবার যদি আমরা একবার হট রিস্টার্ট করি, সেক্ষেত্রে 3 সেকেন্ড পর এই স্ক্রিন থেকে আমাদের চেঞ্জ হয়ে হচ্ছে লগ ইন ভিউতে যাবে।
এই যে আমরা কিন্তু লগ ইন ভিউতে আছি। আচ্ছা আমরা একটা অ্যাপ বার নেই, অ্যাপ বার জাস্ট একটা টাইটেল কল করি, টেক্সট লগ ইন। আপাতত আমরা এর বেশি কিছু করব না এখানে। আপনারা চাইলে হচ্ছে ইউআই ডিজাইন আমাদের সাথে করতে পারেন, বাট আমরা যে টাইপের ইউআই করছি এই টাইপের না। আপনারা একটু স্ট্যান্ডার্ড ইউআই হচ্ছে ডিজাইন করে আমাদের সাথেই আপনারা কাজ করে যেতে পারেন। আচ্ছা সো লেটস সে আমরা এখানে একটা ফিল্ড নিয়ে নেই, টেক্সট ফর্ম ফিল্ডস অ্যান্ড ডেকোরেশন এড করব আমরা, ইনপুট ডেকোরেশন আমরা হিন টেক্সট শুধু ইউজ করব। সো এটা হচ্ছে ইমেল অ্যান্ড আমাদের আরেকটা থাকবে হচ্ছে পাসওয়ার্ড, এটা হচ্ছে লগ ইনের ক্ষেত্রে। আচ্ছা সো আমাদের আরেকটা হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড অফ সিকিউর টেক্সট ট্রু। ওকে সো এটা হচ্ছে আমাদের ইমেল, এটা হচ্ছে পাসওয়ার্ড। পারফেক্ট। একটা এলিভেটেড বাটন রাখি অ্যান্ড আমরা নাম দিয়ে দিচ্ছি লগ ইন। ওকে সো এটাই হচ্ছে আমাদের খুব বেসিক একটা লগ ইনের ইন্টারফেস। অ্যান্ড এইবার আমরা হচ্ছে আরেকটা বাটন অ্যাড করি যার মধ্যে আমরা হচ্ছে লিখে দিব রেজিস্টার। সো যদি আমাদের অ্যাকাউন্ট না থাকে আমরা রেজিস্টারে যাব আর কি, রেজিস্টার। এই সেম টু সেম ইউআই আমাদের করা ছিল, আমরা ওইটাকে কপি করে নিয়ে আসতে পারতাম। আচ্ছা সো রেজিস্টার। ওকে সো রেজিস্টারে যখন আমরা ক্লিক করব তখন আমরা হচ্ছে গ্যাট ডট টু করব। কোথায় যাব? আমরা হচ্ছে রেজিস্টার ভিউতে যাব। রেজিস্টার, আচ্ছা রেজিস্টার ভিউতে চলে আসছি। আমরা সেম কোডটাকেই জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে দিব এখানে। ওকে সো এটা হচ্ছে আমাদের রেজিস্টার। ওকে সো এটা হচ্ছে লগ ইনের ক্ষেত্রে, আর যখন রেজিস্টার করতে যাব তখন আমরা ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করব। আচ্ছা আমরা আপাতত এইভাবে রাখি, পরবর্তীতে যদি আমাদের কোনো ফিল্ড অ্যাড করা দরকার হয় আমরা অ্যাড করব। আচ্ছা রেজিস্টারের মধ্যে আমরা আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে ফুল নেম। ওকে সো আমাদের মোটামুটি এই তিনটা ডেটা থাকলেই আমাদের জন্য আপাতত এনাফ। ওকে সো ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড। ওকে দেন আমরা যখন লগ ইন করে ফেলবো তখন আমরা যাব হচ্ছে হোম স্ক্রিনে। হোম লগ ইন। সো যখন আমরা লগ ইনে ক্লিক করছি আমরা হচ্ছে গেট ডট অফ অল করবো, অফ অল। আমরা যাব হচ্ছে হোম ভিউতে। ওকে সো আমরা হোমে চলে আসছি। ওকে সো আমরা একটা অ্যাপ বার কল করি, অ্যাপ বার একটা টাইটেল রাখি যে এটা হচ্ছে আমাদের হোম, বা এখানে আমরা চাইলে আমাদের অ্যাপের নামটা লিখতে পারি পিডাব্লিউ ব্লক। সেন্টার টাইটেলটাকে আমরা ফলস করে দেই। আচ্ছা এইখানে আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, আমরা যদি স্ট্যান্ডার্ড ওয়ে ফলো করতে চাই সেক্ষেত্রে দেখেন পিডাব্লিউ ব্লক এইখানে আমরা লিখতেছি, স্প্ল্যাশ স্ক্রিনে লিখছিলাম, এখানে লিখছি একবার। অ্যান্ড আমাদের ইন্টার অ্যাপের মধ্যে মাল্টিপল জায়গায় আমাদের এই অ্যাপের নামটা আসলে দরকার হইতে পারে। অ্যান্ড আরেকটা কাজ হইতে পারে,
যে আমরা হচ্ছে যখন এই অ্যাপটাকে সেল করতে যাব কোথাও, সেক্ষেত্রে যারা আমাদের অ্যাপটা কিনে নিবে তাদের যাতে মাল্টিপল টাইম সবগুলা স্ক্রিনে গিয়ে গিয়ে তার হচ্ছে অ্যাপের নাম চেঞ্জ করা না লাগে। সো তাকে এই জিনিসটার সুবিধা করে দেওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি। লাইব্রেরির মধ্যে ইউটিলস নামে আমরা একটা ডাইরেক্টরি ক্রিয়েট করতে পারি, অথবা হচ্ছে কনস্ট্যান্টস নামে, যার মধ্যে আমাদের কনস্ট্যান্ট যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলো থাকবে। সো লেটস সে ইউটিলস, অ্যান্ড এর মধ্যে কনফিগ নামে আমার একটা ডাইরেক্ট হচ্ছে ডার্ট ফাইল থাকতে পারে। সো ক্লাস ক্রিয়েট করব, লেটস সে অ্যাপ কনফিগ, অ্যান্ড মনে করেন আমার হচ্ছে এখানে স্ট্যাটিক টাইপের একটা ডেটা আমি রাখবো, স্ট্যাটিক স্ট্রিং অ্যাপ নেম। সো এইটা হচ্ছে আমার অ্যাপের নাম, হচ্ছে পিডাব্লিউ ব্লক। সো আমি কি করব, স্ল্যাশ স্ক্রিনে এই পিডাব্লিউ ব্লক বাদে আমি এখানে তাহলে কল করব অ্যাপ কনফিগ ডট অ্যাপ নেম। আচ্ছা, এই যে স্ট্যাটিক যে আমরা লিখেছিলাম তার জন্য আমাদের কোনো ধরনের ইনস্ট্যান্স ক্রিয়েট করা লাগেনি এই ক্লাসের, আমরা হচ্ছে সরাসরি অ্যাপ কনফিগ ডট অ্যাপ নেম দিলেই পেয়ে যাচ্ছে। বাট যদি আমরা এটাকে স্ট্যাটিক না করতাম সেক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি এইভাবে পেতাম না। এই যে সেক্ষেত্রে কিন্তু আমরা কিছুই পাচ্ছি না। সো সেক্ষেত্রে আমাদের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নেওয়া লাগতো, অথবা আমাদের সরাসরি ক্লাসটাকে কল করে তারপরে আমরা হচ্ছে অ্যাপ নেমটাকে পেতাম। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে স্ট্যাটিক করে রাখি। আচ্ছা, সো পিডাব্লিউ ব্লক, অ্যান্ড হোমে এসেও আমরা সেম কাজটাই করব, অ্যাপ নেমটাকে রেখে দেব। এইবার যদি কল করি, এই যে দেখেন পিডাব্লিউ ব্লক এই জিনিসটাই কিন্তু দেখাচ্ছে। লেটস সে আমাদের ইন্টার অ্যাপের মধ্যে মাল্টিপল জায়গায় হচ্ছে অ্যাপের নামটা আছে। সো আমি যার কাছে অ্যাপটা সেল করব তাকে শুধু বলবো যে ভাই তুমি ইউটিলসের ভিতরে যাও, কনফিগ ডট ডার্টের মধ্যে যাও, গিয়ে এই যে ভ্যালুটা আছে অ্যাপ নেমের যে ভ্যালু, এই ভ্যালুটাকে চেঞ্জ করো। লাইক আমি যদি এখানে লিখি এবার প্রোগ্রামিং ওয়ার্ম হোল, অ্যান্ড অ্যাপটাকে আমি একবার হট রিস্টার্ট করি, দেখুন ইন্টার অ্যাপে এই যে প্রোগ্রামিং ওয়ার্ম হোল চলে আসছে। এই যে কোনো জায়গায় আমি হচ্ছে অ্যাপ নেমটাকে দরকার হলে আমি জাস্ট অ্যাপ নেমটাকে কল করবো, অর্থাৎ অ্যাপ কনফিগ ডট অ্যাপ নেম। এই যে পিডাব্লিউ ব্লক ইন্টার অ্যাপের মধ্যে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ইভেন আমি যদি আমার একটা প্রজেক্ট দেখাই, লেটস সে ইসেবা। আচ্ছা, মনে করেন ইসেবা নামে আমার একটা প্রজেক্ট কারেন্টলি চলতেছে। এইটার মধ্যে যদি দেখেন, এটা আমার একটা ক্লায়েন্ট প্রজেক্ট। সো ক্লায়েন্ট প্রজেক্টের মধ্যে বেসিক্যালি আমি যে জিনিসটা করি, ইউটিলসের মধ্যে দেখেন আমার হচ্ছে অ্যাসেটস ম্যানেজার আছে। আচ্ছা, কালার্স। সো কালার্সের মধ্যে আমার এই অ্যাপটার মধ্যে যত কালারগুলো আমরা ব্যবহার করেছি, লাইক এইটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার, এটা হচ্ছে সেকেন্ডারি কালার। বাই চান্স কোনো ক্লায়েন্ট যদি চায় যে না আমার অ্যাপের কালারটা এরকম আছে, ভাই আপনি হচ্ছে কালারটা আমাকে রেড করে দেন, সেক্ষেত্রে আমার কিন্তু পুরা অ্যাপের মধ্যে আমি যেখানে যেখানে কালার ব্যবহার করছি সব জায়গায় গিয়ে গিয়ে আমার হচ্ছে চেঞ্জ করতে হবে। বাট আমি যখন হচ্ছে এই যে অ্যাপ কালার্স নামে একটা ক্লাস ডিফাইন করে দিছি, সেক্ষেত্রে আমার যে সুবিধাটা হয়েছে আমি জাস্ট এই ভ্যালুটাকে চেঞ্জ করে দিব, তাহলে ইন্টার অ্যাপের মধ্যে আমাদের হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা একটা মিনিট। আচ্ছা, তো যে জিনিসটা বলতেছিলাম, এই যে আমার এই প্রাইমারি কালারটা চেঞ্জ করলে কিন্তু ইন্টার অ্যাপের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যান্ড সেম থিং এখানে কনফিগ দেখেন, কনফিগের মধ্যে যে অ্যাপ নেম ই সেবা, এই ই সেবা আমার ইন্টার অ্যাপের মধ্যে আমি যেখানে যেখানে অ্যাপ নেম ব্যবহার করার দরকার হয়েছে আমি শুধু এটাকে কল করছি। অ্যান্ড এই যে আমার আরও জিনিস আছে, যেমন এপিআই, আমরা হচ্ছে এপিআই নিয়ে কাজ করবো আমাদের এই প্রজেক্টটাতে। সো এপিআইয়ের যে বেস ইউআরএলটা বা এপিআইয়ের যে ইউআরএল আমরা যেখান থেকে হচ্ছে ডেটাগুলো নিয়ে আসতেছি, সেই বেস ইউআরএল দেখেন আমরা হচ্ছে এখানে রেখে দিছি। ধরুন আমার ক্লায়েন্টের বর্তমান ডোমেইন নেম হচ্ছে এইটা iseba.com/api/post। সো এটা হচ্ছে পোস্ট দেখার জন্য মনে করেন। সো এই যে যে জিনিসটুকু iseba.com, এইটুকু হচ্ছে আমার ডাইনামিক। আর চাইলে হচ্ছে আমার মাল্টিপল ইউজার যদি এটা ব্যবহার করতে চায় সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবে। বাট এর পরের যে অংশটুকু /api/post, এইটা কিন্তু সব সময় সেমই থাকবে। সো আমি জাস্ট কী করছি দেখেন, আমার যে বেস ইউআরএলটা আছে
এই বেস ইউআরএলটা আমি একটা ডাইরেক্ট হচ্ছে ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিছি, যাতে করে আমার যখনই ডোমেইন নেমটা চেঞ্জ করা দরকার হবে আমি শুধু বেস ইউআরএলটা চেঞ্জ করে দিলেই ইন্টায়ার অ্যাপের যে ডেটা সেই ডেটাটা কিন্তু এই ইউআরএল এর সাথে হচ্ছে কানেক্ট হয়ে যাবে বা সিঙ্ক হয়ে যাবে। ইন পয়েন্টের ক্ষেত্রে সব কিছু সেম থাকবে, যেমন এই যে আমার যে ইন পয়েন্টগুলো আছে এপিআইয়ের সবগুলো সেম, জাস্ট আমার এই বেস ইউআরএলটা চেঞ্জ করলেই হয়ে যাবে, দ্যাটস ইট। সো এইভাবে আমরা ট্রাই করব যত মিনিমাল কোড আমাদের হচ্ছে লেখা যায়, আর হচ্ছে যাতে কোডের রিডিবিলিটি সবাই যাতে আমাদের কোডটা দেখে বুঝতে পারে যে না আমাদের কোথায় কি চেঞ্জ করতে হবে না করতে হবে। আচ্ছা, সো এটা আমরা কেটে দেই। আচ্ছা, এই ই সেবা প্রজেক্টটা কিন্তু যে প্রজেক্টটা দেখতেছেন এই যে এমএস কম্পিউটার যে আছে আমাদের মিতে, এই ভাইয়ের প্রজেক্ট। আচ্ছা, সো এইখানে দেখেন আমরা হচ্ছে জাস্ট পিডাব্লিউ ব্লক এই জিনিসটা এখানে ইউজ করে নিছি, সো সমস্ত জায়গায় আমাদের কাজ করবে। ওয়েল, সো এইবার হচ্ছে আমাদের যে ডেটাগুলো সেই ডেটাগুলো আমরা হচ্ছে এখানে দেখাবো। আমাদের ডেটাগুলো বলতে আমাদের যে পোস্টগুলো থাকবে সেই পোস্টগুলো এখানে দেখাবো, যেহেতু আমাদের হচ্ছে এটা একটা ব্লগ অ্যাপ। সো ব্লকের যে পোস্টগুলো সেই পোস্টগুলো আমরা হচ্ছে আমাদের হোম স্ক্রিনে দেখাবো একটা একটা করে। সো লেটস সে আমরা হচ্ছে এখানে একটা বডি কল করি, অ্যান্ড আমরা চাচ্ছি হচ্ছে গ্রিড টাইপের ডিজাইন, একটা দুইটা তিনটা বা একটা দুইটা এইরকম হচ্ছে সে হচ্ছে আমাদের পোস্টগুলো দেখাবে। সো আমরা হচ্ছে গ্রিড ভিউ ডট বিল্ডারটা ব্যবহার করি সরাসরি, অ্যান্ড এখানে আমরা স্লিভার গ্রিড ডেলিগেট ইউজ করব অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে দেখেছি এর আগে। সো উইথ কাউন্ট আমরা কাউন্ট চাচ্ছি হচ্ছে 2, প্রত্যেকটা রোতে আমাদের 2টা করে আইটেম দেখাবে, যেমন এইখানে একটা এইখানে একটা। আচ্ছা, সো আইটেম বিল্ডারের মধ্যে কনটেক্সট অ্যান্ড ইন্ডেক্স যাচ্ছে, অ্যান্ড লেটস আমরা রিটার্ন করে দিচ্ছি একটা কন্টেইনারকে। একটা কালার যদি দেই সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের ডিজাইনটাকে দেখতে পারবো, এই যে। সো এটা কিন্তু আমাদের হচ্ছে ডেটাগুলো এবার দেখাচ্ছে, আই মিন আমাদের এই গ্রিডের যে ডিজাইন সেই ডিজাইনটা দেখাচ্ছে। ফার্স্টেই আমরা একটা কাজ করি, এই গ্রিড ভিউ ডট বিল্ডারের যে কন্টেন্টগুলো বা বিল্ডার আইটেম বিল্ডারের যে আমাদের উইজেটগুলো সেইগুলোতে আমি একটা প্যাডিং ইউজ করব, অল সাইড আছে 10 পিক্সেল। এই যে 10 পিক্সেলের একটা প্যাডিং কিন্তু আমি এখানে পেয়ে গেছি, অ্যান্ড এর মাঝেও আমি হচ্ছে গ্যাপটা চাচ্ছি। সো আমি এই স্লিভার গ্রিড ডেলিগেটের মধ্যে এই যে ক্রস অ্যাক্সিস স্পেসিং আমি ইউজ করব 10, মেইন অ্যাক্সিস স্পেসিং 10। সো এই জিনিসগুলো কিন্তু আপনাদের দেখানো হয়েছে এর আগে, এই যে। সো আমার কিন্তু সেপারেট হয়ে গেছে, আমি বুঝতে পারতেছি যে না এইটুকু হচ্ছে আমাদের আইটেমটা। ওকে, সো আমি খুবই বেসিক যে ডিজাইনটা সেই ডিজাইনটা এখানে করে ফেলি। আমরা হচ্ছে একটা কলামকে এখানে রিটার্ন করে দেই, অ্যান্ড লেটস সে হাইট হচ্ছে 60 পিক্সেল অথবা 100 পিক্সেল, ছোট হয়ে যাচ্ছে। ওকে, সো মনে করেন 150 পিক্সেল, অ্যান্ড ডেকোরেট করি বক্স ডেকোরেশন, বর্ডার রেডিয়াস ইউজ করব সার্কেল 10। ওকে, সো এখানে বেসিক্যালি আমাদের ইমেজটা দেখাবে, আমাদের যে ব্লগ পোস্টের ইমেজ সেই ইমেজটাকে দেখাবে। আচ্ছা, দেন আমরা হচ্ছে আমাদের টাইটেলটা রাখবো, আচ্ছা এটা হচ্ছে 10 টিপস ফর বুস্টিং ইয়োর জাস্ট আমরা র্যান্ডম একটা টাইটেল এখানে ইউজ করে নিলাম। আমরা হচ্ছে স্টাইল যদি করি, আচ্ছা এই যে আমাদের হচ্ছে এটাও কিন্তু চলে আসে, বাট আমাদের সাইজটা একটু বাড়ানো লাগবে। সো আমরা সাইজটা বাড়াই, এর নিচেও কিন্তু আমাদের আরও ডেটা থাকবে, সো সেই ডেটাগুলো যেহেতু আমাদের দিতে হবে, সো আমরা একটা কাজ করি চাইল্ড এক্সপেক্ট রেশিও এইটা 0.8 করে দেই। ওকে,
আমরা হচ্ছে টেক্সটের ফন্ট সাইজটাকে একটু বাড়াইতে পারি। অ্যান্ড ফন্ট ওয়েটটা হচ্ছে ডাব্লিউ ভার্সেস 700। ও ভাই, জাস্ট ওয়েটটা বাড়াইলেই হবে। ওকে, অ্যান্ড এই মাঝে আমি একটা গ্যাপ চাইলে দিতে পারি, দেখতে আর একটু বেটার লাগবে। ওকে, অ্যান্ড আরেকটা কাজ করব, আমি তাকে বলে দিব যে তোমার ম্যাক্স লিমিট, লাইন লিমিট হচ্ছে 2, অ্যান্ড যদি এর বেশি কিছু থাকে তুমি হচ্ছে ওভারফ্লো করবা কি এলিপসিস, ওই যে ডট 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 দেখাবে যদি এর থেকে বেশি কিছু হয়। যেমন এই যে দেখেন, এই যে ডট ডট দেখাচ্ছে, এই যে। ওকে, সো এটা হচ্ছে আমাদের টাইটেল, অ্যান্ড এর মধ্যে কিন্তু আমরা কোনো ধরনের ডিসক্রিপশন দেখাবো না, কিন্তু এই পোস্টটা কে করেছে তার নামটা আমরা অ্যাকচুয়ালি এখানে দেখাতে চাচ্ছি। তো লেটস একটা টেক্সট নেই, অথরের নামটা আমরা এখানে দেখাবো। লেটস এমডি সিরাজুল ইসলাম। ওকে, সো জাস্ট আমরা একদম নর্মাল ডিজাইনগুলো এখানে করে রাখতেছি 780। ওকে, অ্যান্ড এইখানেও আমি বলবো এর ম্যাক্স লাইন হচ্ছে 1, অ্যান্ড ওভারফ্লো হচ্ছে এলিপসিস। ওকে, কালারটাকে আমি একটু কমাই দেই। ওকে, সো জাস্ট আমি এই জিনিসটা ইউআই পারপাসে যতটুকু করা দরকার জাস্ট আমি করে রাখলাম, বাট মেইন যে আমাদের কনসেপ্ট, সেই কনসেপ্টটা অ্যাকচুয়ালি আমাদের বোঝা দরকার। আচ্ছা, সো এখানে সমস্ত পোস্টগুলো দেখাবে, যতগুলো পোস্ট আছে আমাদের সবগুলো পোস্ট এখানে দেখাবে। ওকে, ফন্টটাকে আর একটু কমাই দিলে মেবি বেটার লাগবে। স্টার্ট। ওকে, তো আমাদের এটা হচ্ছে হোম স্ক্রিনের ইউআই। মানুষ আল্লাহ কি তোমার এত বেশি সারা দুনিয়াতে ও পাঠাইছে। ভাই, মাইক অফ করে রাখেন। আচ্ছা, সো আমরা একটা ফ্লোটিং অ্যাকশন বাটন নেই। icons ডট অ্যাড। ওকে, সো এখানে আমরা হচ্ছে বেসিক্যালি আমরা নতুন পোস্ট করতে পারবো। এইখানে ক্লিক করে আমরা হচ্ছে নতুন একটা পোস্ট অ্যাড করতে পারবো, যে পোস্টগুলো আমার হচ্ছে এখানে দেখাবে এই ব্লকের মধ্যে। আচ্ছা, সো আমরা হচ্ছে আরেকটা কাজ করব, আমাদের যে পোস্ট, এই পোস্টগুলোর ডিটেলসটা আমরা হচ্ছে দেখব। সো আমরা আরেকটা ভিউ ক্রিয়েট করি, পোস্ট ডিটেলস। ওকে, সো পোস্ট ডিটেলস ভিউ। এই লাল জিনিসটা একটু খারাপ লাগতেছে, আমরা একটা কাজ করি, একটা ইমেজ নিয়ে আসি। 10 টিপস। ওকে, সো গ্রিড ভিউ বিল্ডার এর মধ্যে আমরা হচ্ছে ইমেজটা ইউজ করব। সো ইমেজ, ডেকোরেশন ইমেজ, নেটওয়ার্ক ইমেজ রাখবো আমরা। ওকে, অ্যান্ড ফিট হবে হচ্ছে কভার। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ইমেজটা। 10 টিপস দিচ্ছে হেলথের জন্য, বাহ ভালো। আচ্ছা,
সো আমরা হচ্ছে পোস্ট ডিটেলস ভিউতে যাব কখন, যখন কোনো একটা পোস্টের মধ্যে ক্লিক করব তখন। সো আমরা এইটা হচ্ছে আমাদের এক একটা আইটেম। সো আমরা এখানে ইনকুয়েল দিয়ে র্যাপ করে দেই অন ট্যাপ। সে কি করবে, গ্যাচ ডট টু করবে। কোথায় যাবে সে? সে যাবে হচ্ছে পোস্ট ডিটেলস ভিউতে। ওকে, আচ্ছা। সো পোস্ট ডিটেলস ভিউ, আচ্ছা এই জিনিসগুলো মেবি অনেকটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কারণ এই সেম জিনিসই 3বার নাকি 4বার আপনাদের দেখানো হয়েছে। আর হচ্ছে এর আগের যে প্রজেক্টটা ছিল মোটামুটি সিমিলার সব কিছু আমাদের। আচ্ছা, সো অ্যাপ বার অ্যান্ড আমরা একটা টাইটেল নেই, টেক্সট। জাস্ট আমরা আমাদের যে টাইটেলটা ছিল এই টাইটেলটাকে আমরা কপি করে নিয়ে আসি। আপাতত আমরা সব কিছু এখানে স্ট্যাটিক রাখছি। আচ্ছা, এইখানে টাইটেল দিচ্ছি কেন? এটা হচ্ছে পোস্ট ডিটেলস। আমরা জাস্ট এইভাবে লিখে দেই পোস্ট ডিটেলস। বাট আপনারা ভাই আপনাদের মতো করে যেভাবে ইউআই করলে বেটার মনে করেন সেইভাবে আপনারা ইউআই করবেন। আমি জাস্ট আপনাদের কনসেপ্টগুলো দেখাই দেবো আর কি। আচ্ছা, সো পোস্ট ডিটেলস অ্যান্ড এর মধ্যে আমরা বডি রাখি কন্টেইনার। এর মধ্যে হচ্ছে বেসিক্যালি আমরা ইমেজটাকে রাখবো, উইচ হচ্ছে ডাবল ডট ইনফিনিটি অর্থাৎ ফুল সাইজ। ডেকোরেশন, বক্স ডেকোরেশন, ইমেজ ইউজ করব, ডেকোরেশন ইমেজ, নেটওয়ার্ক ইমেজ। অ্যান্ড এর মধ্যে যে ইমেজটা আমাদের ছিল সেই ইমেজটাকে আমরা হচ্ছে রাখবো জাস্ট। অ্যান্ড ফিডটাকে করব কভার। আচ্ছা, অনেক ছোট হয়ে গেছে। ওকে, আমাদের যে ই কমার্স অ্যাপ ছিল ইউআই কিন্তু মোটামুটি হচ্ছে সিমিলারই আসতেছে। সো পেইন খাওয়ার আসলে কিছু নাই। আচ্ছা, এইখানে আমাদের ডিটেলসের মধ্যে থাকবে আমাদের টাইটেলটা। সো আমরা একটা টেক্সট নিয়ে আসি, টাইটেলটা হচ্ছে এইটা। বাট আমরা যখন হচ্ছে এপিআই ইন্টিগ্রেশন করব তখন কিন্তু এপিআই থেকে আমরা যে ডেটাগুলো পাচ্ছি সেই ডেটাগুলো এখানে দেখাবে। ফন্ট ওয়েট হচ্ছে লেটস W6 অন দ্যাট, অ্যান্ড ফন্টটাকে আমরা একটু বড় করব। আচ্ছা, তো একটা কলাম দিয়ে র্যাপ করে দেই এই ইন্টায়ার আমাদের বাদবাকি যে ডিজাইনটুকু থাকবে সেই ডিজাইনটুকুকে, আই মিন আমাদের যে টাইটেল থাকবে, ডিসক্রিপশন থাকবে সেইগুলোকে আমরা শুধুমাত্র এই ডিটেলসগুলোকে আমরা হচ্ছে প্যাডিং দিয়ে র্যাপ করব। বাট আমরা কিন্তু ইমেজে প্যাডিং চাচ্ছি না। সো লেটস অল সাইড 10 পিক্সেল। ওকে, সো সেক্ষেত্রে আমাদের এটা দরকার নেই। আচ্ছা, সো এখানে 10 পিক্সেলের একটা প্যাডিং আমরা হচ্ছে ইন্টায়ার সাইডে পেয়ে যাচ্ছি এই ইন্টায়ার কলামটার মধ্যে। আচ্ছা, সো এটা ছিল হচ্ছে আমাদের টাইটেলটা। অ্যান্ড এরপরে লেটস আমরা দিতে পারি যে আসলে কে পোস্ট করছে, অথর। ওকে, এরও ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট স্টার্ট করব। ওকে, সো এটা হচ্ছে অথর। দেন আমরা আরেকটা ডেটা দিতে পারি যে আসলে সে কবে পোস্টটা করছে, এই জিনিসটা আমরা চাইলে দিতে পারি। আমরা নতুন আরেকটা জিনিস শিখতে পারবো এখান থেকে, আইএনটিএল প্যাকেজের মাধ্যমে কিভাবে হচ্ছে আমরা ডেট টাইম থেকে ডেটাগুলোকে পার্স করতে পারি। আচ্ছা, লেটস সে 3 days ago। ওকে,
অথবা আমরা হচ্ছে সরাসরি টাইম দিতে পারি এখানে, আই মিন যে তারিখটা সেই তারিখটা এখানে দিতে পারি। সো আমরা যখন এই জিনিসটা ফরম্যাট করব তখন আমরা ট্রাই করব যে হচ্ছে তারিখ দেওয়ার জন্য, আই মিন এইভাবে মনে করেন 10 নভেম্বর 2018 অথবা 2024। সো আমরা এইভাবে দিব, বাট আপাতত এইভাবে রাখি আমরা। ওকে, দেন আমাদের এই পোস্টার যে কন্টেন্টটা, অ্যাকচুয়াল যে কন্টেন্ট, সেই কন্টেন্টটাকে দেখাবো। আচ্ছা, আমরা একটা ডিভাইডার দিয়ে নেই তার আগে। আচ্ছা, সো আপনারা একটা কাজ করেন, আপনারা একটা ব্লগ অ্যাপের ইউআই ডিজাইন করেন আপনাদের এর থেকে, আপনারা হচ্ছে ডিজাইন করেন। সো এর থেকে বেটার ডিজাইন ইনশাল্লাহ আপনারা করতে পারবেন, আমি জানি। সো কেউ একজন ডিজাইন করলে আমাকে একটু স্ক্রিনশট দিন। সো আমি ওই ডিজাইনটার উপর বেসড করেই মেইনলি হচ্ছে এপিআইটাকে ইন্টিগ্রেশন করে দিবনি। সো যদি নেক্সট ক্লাসের আগে আমাকে একটা ডিজাইন কভার আপ করে দিতে পারেন, যে পোস্টের ডিটেলসগুলো থাকবে, সমস্ত পোস্টগুলো থাকবে, অ্যান্ড আমি হচ্ছে নতুন একটা পোস্ট ক্রিয়েট করতে পারবো, আমার পোস্টগুলোকে আমি হচ্ছে ম্যানেজ করতে পারবো। ওকে, সো আমি একটা লরেম টেক্সট এখানে নিয়ে আসি। আচ্ছা, যদিও আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না, অন্য স্ক্রিনে করতেছি কাজটা। ওকে, সো এটা হচ্ছে আমার লরেম টেক্সট। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে আমার পোস্টের ডিসক্রিপশনটা বা ডিটেলসটা। আচ্ছা, সো আমরা আরেকটা কাজ করি এখানে, এর যে অ্যালাইনমেন্টটা রয়েছে, আই মিন টেক্সট অ্যালাইন, এটাকে হচ্ছে আমরা জাস্টিফাই করে দিব, তাতে এই যে 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 ভাঙা ভাঙা যে লেখাগুলো আছে এগুলো হচ্ছে একদম সমান হয়ে যাবে, এই যে। আচ্ছা, সো মোটামুটি আমাদের পোস্ট ডিটেলসটাও কভার আপ, অ্যান্ড এইবার হচ্ছে বাকি আমাদের পোস্ট ক্রিয়েট। আমরা নতুন একটা পোস্ট ক্রিয়েট করব। আচ্ছা, সো আমরা চাই পোস্ট ক্রিয়েটের মধ্যে ক্রিয়েট আর আপডেট, আমরা দুইটার জন্য সেম ইউআইটাই ব্যবহার করতে পারি, পোস্ট ক্রিয়েট আর আপডেট। আচ্ছা, এইখানে আপনাদের কোনটা সব থেকে বেটার হয় আপনাদের জন্য, একটু কাইন্ডলি রেসপন্স করেন, যে একটা স্ক্রিনের মধ্যেই ক্রিয়েট অ্যান্ড আপডেটের ফাংশনালিটি সহ দেখানো বেটার, নাকি হচ্ছে ক্রিয়েটের জন্য একটা ইউআই তৈরি করব অ্যান্ড আপডেটের জন্য ওই সেম জিনিসটাকে কপি করে আলাদা একটা ফাইলে করব, কোনটা আপনাদের বেটার মনে হয়? একটু রেসপন্স করুন যে কোনটা আপনাদের জন্য ভালো মনে হয়। এ ভাইয়া ওই একটার মধ্যে করলেই তো ভালো, যে ডাটাটা ওইটার মধ্যে অটোমেটিকলি চলে যাবে। হুম, তো এইটাই আমার মতেও বেটার মনে হয়। সো ডাটা আসলে দুইটাতেই যাবে, আই মিন যখন হচ্ছে সেপারেট ফাইলে কাজ করব তখনও ডাটাগুলো নিয়েই যেতে হবে, বাট যেহেতু ইউআই ডিজাইনটা সেম, একদম অ্যাকচুয়াল সেম টু সেম ডিজাইনটাই থাকবে, সো দ্যাটস ওয়াই মেবি বেটার হয় যে হচ্ছে নতুন একটা ইউআই নিয়ে যাওয়ার জন্য, আই মিন হচ্ছে একটা স্ক্রিনের মধ্যেই দুইটার ফাংশনালিটি করার জন্য। আচ্ছা, সো পোস্ট ক্রিয়েট অ্যান্ড আপডেট নামে আমরা একটা ফাইল ক্রিয়েট করি, অ্যান্ড আমরা হোম স্ক্রিনের যে ফ্লোটিং অ্যাকশন বাটন, এখানে ক্লিক করলে আমরা হচ্ছে জাস্ট গ্যাট ডট টু করবো পোস্ট ক্রিয়েট অ্যান্ড আপডেট ভিউতে। ওকে, সো ক্লিক করি, এই যে আমরা এই স্ক্রিনে চলে আসছি। এবার আমরা একটা অ্যাপ বার কল করি, টাইটেল টেক্সট ক্রিয়েট এ নিউ পোস্ট। ওকে, তো পোস্ট ক্রিয়েটের ক্ষেত্রে আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে আমরা একটা টাইটেল লাগবে, পোস্ট ক্রিয়েটের জন্য একটা ডিসক্রিপশন লাগবে, অ্যান্ড আমাদের আর কি কি লাগে, আমাদের হচ্ছে
ক্যাটাগরি লাগবে, আমরা কোন ক্যাটাগরিতে পোস্টটা করব সেই ক্যাটাগরিটা লাগবে। আচ্ছা, তো আমরা ক্যাটাগরিটা চাইলে এখানে স্কিপ করতে পারি। যেহেতু আমরা হচ্ছে কাস্টম এপিআই দিয়ে কাজ করব, সো মোটামুটি সবগুলো আমাদের সেমভাবেই কাজ করবে। আচ্ছা, সো আমরা চাইতে থাকি আপাতত। আচ্ছা, সো কাস্টম তো নাই, টেক্সট ফর্ম ফিল্ডস অ্যান্ড ডেকোরেট করি। আমি কিন্তু সব র করে করতেছি একদম। টাইটেল, আচ্ছা, সো এটা হচ্ছে টাইটেল। ওকে, সো এটা এখানে আমার টাইটেলটা থাকবে অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের থাকবে ডিসক্রিপশনের জন্য। আচ্ছা, নোটপ্যাডের যে অ্যাপটা করছিলাম আমরা, সেম ইউআইটা, অলমোস্ট সেম ইউআই এখানে হচ্ছে। এটা হচ্ছে ডিসক্রিপশন। ওকে, এটা ডিসক্রিপশন, বাট ডিসক্রিপশনটা হচ্ছে এক্সটেন্ড করা যাবে। আমরা এখানে বলতে পারি তাকে যে ম্যাক্স লাইনস কয়টা হইতে পারবে, 20টা হইতে পারবে, মিনিমাম লাইনও 20টা। সো এর সাইজটা অ্যাকচুয়ালি এইরকমই থাকবে, সবসময় এইরকম দেখাবে। আচ্ছা, আমরা এটাকে আরেকটু বেটার করতে পারি, লাইক বর্ডারটাকে আমরা নেক্সট হচ্ছে লাইনটা যে যদি নাল দেই তাহলে অটোমেটিকলি বাড়বে না? হুম। এন্টার দিলে আস্তে আস্তে বাড়বে। না না, হ্যাঁ বাড়বে তো ভাইয়া, নেক্সট লাইন বাড়বে যদি নাল দেই, হ্যাঁ বাড়বে। না, আমাদের ম্যাক্স লাইন দিতে হবে। মিনিমাম লাইন দিলে হ্যাঁ, ম্যাক্স না লাইন না, আমাদের ম্যাক্স লাইন দিব, ম্যাক্স লাইন ওই যে নাম্বারটা দিছেন না 20, ওইখানে আমি নাল দিব, লেখবো নাল। নাল। হ্যাঁ হ্যাঁ, এখন আপনি ওইখানে মিনিমাম লাইন, হ্যাঁ ওই ওই বাড়বে ভাইয়া, দেখছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে দেখা যায় একটাই ছোট একটা লাইন দেখা যায়, আস্তে টিপ দিলে আস্তে আস্তে নিচে নামবে। হুম। আচ্ছা, সো এইভাবে করতে পারেন, বাট আমাদের আসলে দরকার হচ্ছে অ্যাকচুয়াল সাইজটা আমাদের লাগবে। সো আমাদের এই অ্যাপটার জন্য আমরা হচ্ছে তাকে ডিফাইন করে দিচ্ছি যে 10টা, এইটুকু। কারণ এইখানে হচ্ছে আমাদের আবার ইমেজটা আপলোড করতে হবে অ্যান্ড এইখানে হচ্ছে আমাদের আদার্স যদি কোনো ডেটা থাকে সেগুলো দেখাবে। আচ্ছা, আমরা একটা বর্ডার দিয়ে দিই। সো আউটলাইন ইনপুট বর্ডার জাস্ট এইভাবেই থাকুক, অ্যান্ড ডিসক্রিপশনের ক্ষেত্রে এটার ক্ষেত্রেও সেম, আমরা এই বর্ডারটাকে জাস্ট ইউজ করে নিই। ওকে, সো আমরা ক্রিয়েটে যাব, এই যে এরকম আমাদের ফিল্ডগুলো দেখাচ্ছে, এটা টাইটেল, এটা ডিসক্রিপশন। আচ্ছা, আমাদের আরেকটা থাকবে, আমরা হচ্ছে ইমেজটাকে রাখতে চাচ্ছি, ইমেজ। সো একটা রো নেই অ্যান্ড একটা কন্টেইনার ইউজ করি, হাইট 60, ওয়েট হচ্ছে 60, ডেকোরেশন বক্স ডেকোরেশন, কালার হচ্ছে কালার জাস্ট আপাতত দেখার জন্য একটা কালার দিচ্ছি, বর্ডার রেডিয়াস 5, আর একটু বড় করি। চাইল্ড সেন্টারের মধ্যে একটা আইকন ইউজ করব, আইকনস ডট অ্যাড। আচ্ছা, ব্ল্যাকই তো ছিল। একটা বর্ডার, কালার হচ্ছে ব্ল্যাক। ওকে, সো এটা হচ্ছে ইমেজ অ্যাড করার জন্য অ্যাকচুয়ালি। টেক্সট থাম্বনেল। আচ্ছা, সো এটা হচ্ছে থাম্বনেল। অ্যাকচুয়ালি আমরা যখন এখানে ক্লিক করব আমাদের হচ্ছে থাম্বনেলটা আমরা সিলেক্ট করতে পারবো।
আচ্ছা, সো আমাদের মোটামুটি কিন্তু হয়ে গেল। অ্যান্ড এরপরে এসে আমরা একটা বাটন ইউজ করি, এলিভেটেড বাটন, ক্রিয়েট পোস্ট। ওকে, আচ্ছা, সো আমাদের বেসিক ডিটেলস মোটামুটি এইগুলাই। একটা হচ্ছে টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল। সো আমরা ক্রিয়েট পোস্টে ক্লিক করলে আমাদের পোস্টটা হচ্ছে ক্রিয়েট হবে। আচ্ছা, সো এইবারে আসুন আমরা হচ্ছে আরেকটা জিনিস এখানে অ্যাড করতে চাচ্ছি, সেইটা হচ্ছে মাই পোস্ট। আমার যে পোস্টগুলো আছে আমি হচ্ছে সেই পোস্টগুলোকে যাতে ম্যানেজ করতে পারি। সো আমি এইখানে আরেকটা বাটন ইউজ করে নেই আমাদের হোম স্ক্রিনের মধ্যে। আচ্ছা, সো অ্যাকশনস, আইকন বাটন, আচ্ছা আমরা সেটিংসের আইকনটা ইউজ করি, অথবা ম্যানেজ টাইপের কোনো কিছু আছে কিনা দেখি। আচ্ছা, এটাই থাকুক। আচ্ছা, সো এখানে যখন ক্লিক করব আমাদের হচ্ছে আমাদের নিজস্ব যে পোস্টগুলো আছে, আই মিন আমার যে পোস্টগুলো, সেই পোস্টগুলো হচ্ছে দেখাবে অ্যান্ড আমরা হচ্ছে ম্যানেজ করতে পারবো, এডিট, ডিলিট এইগুলো করতে পারবো। আচ্ছা, সো আমরা এখানে একটা ভিউ ক্রিয়েট করি, মাই পোস্ট। ওকে, সো হোমে যখন আমরা এই বাটনে ক্লিক করব তখন হচ্ছে আমরা গেট ডট টু করব মাই পোস্ট ভিউতে। ওকে, আচ্ছা, সো এখানে আমাদের মেইনলি আমাদের যে পোস্টগুলো সেই পোস্টগুলো শো করবে। সো আমরা একটা লিস্ট ভিউ ডট সেপারেটেড ব্যবহার করে নেই সরাসরি। আইটেম বিল্ডারে ইন্ডেক্স অ্যান্ড কনটেক্সট যাচ্ছে, সেপারেটর বিল্ডারেও সেম ইন্ডেক্স অ্যান্ড কনটেক্সট যাচ্ছে। আইটেম কাউন্ট মনে করেন আপাতত আমরা 20টা রাখি। সো সেপারেটর বিল্ডারের মধ্যে আমরা একটা জাস্ট সাইজড বক্স দিয়ে সেপারেট করব। সো লেটস সে 10 পিক্সেল। আচ্ছা, এখানে রিটার্ন করব একটা লিস্ট স্টাইল, অ্যান্ড লিডিং এর মধ্যে আমরা হচ্ছে সার্কেল অ্যাভেটার রাখতে পারি সরাসরি, জাস্ট ইউআইটাকে দেখানোর জন্য। এর কি শেপ টাইপের কোনো কিছু আছে? শেপ শেপ শেপ, আচ্ছা না, রেডিয়াসটা না তো। ওকে, মিনিমাম রেডিয়াস 0। ও মা, আচ্ছা আমরা এখানে তাহলে হচ্ছে আমরা এটাকে আসলে সার্কেল চাচ্ছিলাম না, কন্টেইনারই ব্যবহার করতে হবে। সো হাইট মনে করেন 30, ওইটা হচ্ছে 30, ডেকোরেশন বক্স ডেকোরেশন, কালার দিয়ে দেই রেড কালার, বর্ডার রেডিয়াস সার্কুলার টাইপের 5 পিক্সেল। ওকে, সো এটা হচ্ছে আমাদের এক একটা পোস্টের ডেটা দেখাবে অ্যাকচুয়ালি এইভাবে। আচ্ছা, এই লিস্ট স্টাইলটাকে আমরা একটা উইজেট রয়েছে বিল্ড ইন কার্ট নামে, এই কার্ট উইজেট দিয়ে যখন র্যাপ করে দিব তখন অটোমেটিক্যালি কার্ট টাইপের একটা শেপ বা একটা ডিজাইন আমাদের এখানে চলে আসবে। আমরা যদি রান করি, এই যে দেখেন আমাদের শ্যাডো ব্যাকগ্রাউন্ড কালার টাইপের একটা ডিজাইন কিন্তু এখানে আমরা অলরেডি পেয়ে গেছি। আমরা একটা প্যাডিং ইউজ করি। আচ্ছা, আমরা কার্ডের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো,
এটা কালারটা হচ্ছে হোয়াইট। আমরা যদি চাই মেবি আরও এখানে কি কি চেঞ্জ করতে পারবো, আমরা শ্যাডো কালার চেঞ্জ করতে পারবো, আমরা এলিভেশন চাইলে দিতে পারবো, শেপটা চেঞ্জ করতে পারবো। আমরা যদি এলিভেশন 0 করে দেই সেক্ষেত্রে এই যে কোনো কিছু নাই, কিন্তু ওই যে নিচের যে শ্যাডো ছিল সেই শ্যাডো নাই। আচ্ছা আমরা শেপটা ব্যবহার করি, রাউন্ড রেক্ট্যাঙ্গেল বর্ডার রেডিয়াস ইউজ করি 5 পিক্সেল অ্যান্ড সাইডটাকে ব্যবহার করব, বর্ডার সাইজ ব্ল্যাকের উইথ অপাসিটি 1%। ওকে, তো মোটামুটি এরকম দেখাবে আর কি আমাদের ডিজাইনটাকে। এটাকে একটু ছোট করে দেই 45। ওকে, তো থাকুক এইভাবেই, জাস্ট এখানে আমাদের ইমেজটা দেখাবে। অ্যান্ড এর মধ্যে আমাদের অর্থাৎ লিস্ট স্টাইলের মধ্যে আমাদের আরও প্রপার্টি আছে, একটা হচ্ছে টাইটেল। সো আমরা টাইটেলটাকে ব্যবহার করব। আচ্ছা 10 টিপস ফর মেনটেন ইউর হেলথ। ওকে, অ্যান্ড সাবটাইটেলের মধ্যে আচ্ছা আমরা হচ্ছে ডিসক্রিপশনটাকে জাস্ট লরেম টেক্সটটাকে কিছুটা রাখি। ওকে, বাট এর ম্যাক্স লাইন আমরা হচ্ছে 1 করে দিব অ্যান্ড ওভারফ্লোটা হচ্ছে এলিপসিস। ডান। ওকে, সো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের এক একটা ইন্ডিভিজুয়াল পোস্ট। সো এখানে আমাদের থাম্বনেলটা থাকবে, এখানে হচ্ছে টাইটেলটা থাকবে, এখানে ডিসক্রিপশনটা থাকবে, এক লাইন দেখাবে। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা ডিলিট করব অথবা পোস্টটাকে এডিট করব। আচ্ছা এখানে আমরা আরেকটা কাজ করি, আগে সময় কতটুকু আছে 8 মিনিট। আচ্ছা একটা কাজ করি, আমরা হচ্ছে ট্রেলিংটাকে ব্যবহার করি অ্যান্ড ট্রেলিংয়ের মধ্যে আমরা হচ্ছে পপ আপ মেনু বাটনটাকে ব্যবহার করব। সো পপ আপ মেনু বাটন কি কি নেয় আমি ভুলে গেছি। আচ্ছা এই শুধু একটা কনটেক্সটকে অ্যাকসেপ্ট করবে। আচ্ছা সো কনটেক্সট অ্যান্ড এর রিটার্ন টাইপ হচ্ছে লিস্ট অফ এন্ট্রিটি মেবি, হ্যাঁ পপ আপ মেনু এন্ট্রি। আচ্ছা পপ আপ মেনু এন্ট্রি হচ্ছে পপ আপ মেনু আইটেম। আচ্ছা সো চাইল্ডের মধ্যে আমরা টেক্সট নেই, এডিট পোস্ট অ্যান্ড আরেকটা মনে করেন হচ্ছে ডিলিট পোস্ট। রান করি, এই যে এখানে ক্লিক করলে আমাদের দুইটাই দেখাচ্ছে, একটা হচ্ছে এডিট পোস্ট, একটা হচ্ছে ডিলিট পোস্ট। আচ্ছা আমরা যদি চাই এর আইকনটা চেঞ্জ করতে আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো, icons dot more vertical। এই যে আচ্ছা আমাদের কন্টেন্ট প্যাডিং নামে একটা জিনিস আছে, এটাকে 0 করে দেই। আচ্ছা অনলি আমরা ব্যবহার করব শুধুমাত্র লেফট সাইডে, এই যে এই সাইডে কিন্তু আমাদের কোনো টাইপের প্যাডিং এর দরকার নাই, বিকজ আমাদের এই পপ আপ মেনু বাটন ডিফল্ট একটা প্যাডিং আমাদের দিয়ে দিচ্ছে। সো আপাতত মোটামুটি আমাদের ঠিকঠাকই লাগতেছে এই ডিজাইনটা। ওকে, সো এডিট পোস্টে যখন আমি ক্লিক করব তখন আমার হচ্ছে এইখানে নিয়ে আসবে, অর্থাৎ এই স্ক্রিনটাতেই নিয়ে আসবে, বাট পোস্টটাকে আমি হচ্ছে এডিট করতে পারবো সেম ওই আমার আগের যে সিস্টেমটা ছিল, আমরা এর আগে যেরকম করেছিলাম সেম টু সেম সিস্টেমটা আমাদের নোটপ্যাড অ্যাপের যে কাজটা করেছিলাম সেইখানে যে যেরকম টাইপের ছিল সেম এখানেও সেম হবে, বাট এটা হচ্ছে আমরা এপিআই দিয়ে করব। আচ্ছা একটা মিনিট, কি বলতেছে? ওকে, সো এডিট পোস্টে তো আমরা হচ্ছে যাবই, ওই স্ক্রিনটাতে আমরা এখানে সরাসরি আগে ন্যাভিগেট করে নেই। সো যখন এইখানে আমরা ক্লিক করব অন ট্যাপ তখন হচ্ছে আমরা ন্যাভিগেট করব গেট ডট টু, আমরা যাব হচ্ছে পোস্ট ক্রিয়েট অর আপডেট ভিউতে, অ্যান্ড যখন ডিলিট করতে যাব তখন আমরা অন ট্যাপে লেটস আমরা হচ্ছে তাকে একটা ডায়লগ শো করাইতে পারি যে আসলেই কি তুমি ডিলিট করতে চাচ্ছ, যদি করতে চাই সেক্ষেত্রে ডিলিট করবে, আদারওয়াইজ
সে হচ্ছে ক্যান্সেল করে আসতে পারবে। কারণ কোনো ইউজার যখন ক্লিক করবে সাথে সাথেই কিন্তু ডিলিট হবে না, তাকে আগে হচ্ছে কনফার্মেশন করতে হবে, ভুলেও চাপ লাগতে পারে। সো সে কনফার্মেশনে যখন ইয়েস করবে তখন হচ্ছে পোস্টটা ডিলিট হবে। সো লেটস এ গেট ডট ডায়লগ, ডিফল্ট ডায়লগ নামে একটা ফাংশন রয়েছে। এই ফাংশনটাকে আমরা যদি ব্যবহার করি অ্যান্ড আমরা যখন ডিলিট পোস্টে ক্লিক করব, এইখানে দেখুন ডায়লগটা দেখাচ্ছে। সো ডায়লগের যে ডেটাগুলো বা কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলোকে আমরা হচ্ছে লিখতে পারবো। সো ফার্স্ট অফ অল টাইটেল কি নেয়, একটা মেবি উইজেট নেয়। আচ্ছা, টাইটেল হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু নিচ্ছে। আচ্ছা, আর ইউ শিওর? আমরা এবার যদি দেখি সেক্ষেত্রে আমাদের দেখাবে আর ইউ শিওর, এই যে আর ইউ শিওর। সো কন্টেন্ট, সো কন্টেন্টটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই অংশটুকু। সো কন্টেন্ট একটা লিস্ট নিবে, কি নাই, একটা মেবি উইজেট নাই। হ্যাঁ, কন্টেন্ট একটা উইজেট নেয়। সো আমরা যে কোনো উইজেট রাখতে পারি, আমরা একটা টেক্সট উইজেট এখানে রাখতেছি। ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু ডিলিট দিস পোস্ট? ওকে, সো এখানে আমাদের জাস্ট একটা টেক্সট দেখাচ্ছে অ্যান্ড এইখানে আমাদের হচ্ছে দুইটা বাটন থাকবে, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। এখানে বাটন মেবি এই ডিফল্ট ডায়লগের মধ্যে অলরেডি আছে। এই যে টেক্সট ক্যান্সেল, টেক্সট কনফার্ম। সো আমরা এই দুইটা যখন ব্যবহার করব সেক্ষেত্রে হচ্ছে আমাদের দুইটা আলাদা আলাদা বাটন পাবো। সো একটা হচ্ছে টেক্সট কনফার্ম। সো কনফার্মের মধ্যে আমরা লিখতেছি ইয়েস, আই এম শিওর। আরে ভাই, ওকে। অ্যান্ড আরেকটা হচ্ছে টেক্সট ক্যান্সেল। সো এখানে আমরা দিয়ে দিচ্ছি জাস্ট ক্যান্সেল। সো এবার যদি আসি সেক্ষেত্রে দেখুন আমাদের এই যে ইয়েস, আই এম শিওর, আরেকটা হচ্ছে ক্যান্সেল। সো ক্যান্সেলে যখন ক্লিক করব অটোমেটিক এটা হচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে, আই মিন সে হচ্ছে আমাদের ডায়লগটা কেটে দিচ্ছে। অ্যান্ড যখন আমরা ইয়েস আই এম শিওরে ক্লিক করব সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে একটা ফাংশন পাবো অন কনফার্ম। সো এই ফাংশনটা তখন এক্সিকিউট হবে। আচ্ছা, আমাদের সময় অলমোস্ট শেষ, 2 মিনিট আছে। আচ্ছা, ডিলিট দিস পোস্ট, আমরা জাস্ট প্রিন্ট করে দেখি যে আসলে দেখাচ্ছে কিনা। এই যে সে দেখাচ্ছে ডিলিট দিস পোস্ট, দ্যাট মিন্স এইখানে আমরা যা করব তাই হচ্ছে এক্সিকিউট হবে। সো এই জিনিসটা আমরা এরপরেই দেখব যখন হচ্ছে আমরা ফাংশনালিটিগুলোকে ইমপ্লিমেন্ট করব তখন। আচ্ছা, সো ক্রিয়েটের কাজগুলোও কিন্তু মোটামুটি আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা নেক্সট লিঙ্কে চলে আসি, দেন আমরা ছোটোখাটো আরেক কিছু কাজ বাকি রয়েছে সেইগুলো করে আমরা হচ্ছে শেষ করব। আচ্ছা, সো এইখানে বেসিক্যালি আমরা যে জিনিসটা ইমপ্লিমেন্ট করব মোটামুটি আমাদের ইউআইটা হচ্ছে এর মধ্যেই কভার আপ হয়ে যাবে। সো আমরা হচ্ছে লগ ইন করেছি, রেজিস্টার করেছি, অ্যান্ড আমাদের ব্লগের ডিজাইন, ব্লগ ডিটেলস ক্রিয়েট করব, সব কিছু কমপ্লিট। আমরা হচ্ছে এই কাজটা করে রাখতে পারি, এই যে থাম্বনেল যে হচ্ছে আমরা সিলেক্ট করব, এই সিলেক্টের কাজটা হচ্ছে আমরা করে রাখতে পারি। আচ্ছা, এই সেম জিনিস আপনাদের একবার দেখানো হয়েছিল ইমেজ স্পিকারের মাধ্যমে কীভাবে হচ্ছে সিলেক্ট করবেন। আপনাদের কি দেখাইছিলাম না কোনো একটা ইসিয়া নাকি? না ভাই, দেখি নাই তো এটা। হ্যাঁ, দেখাইছিলেন ইমেজ স্পিকার না? হ্যাঁ হ্যাঁ, দেখাইছিলেন, আচ্ছা। মাদার ভাই দেখাইছিল। ইমেজ স্পিকার কোন একটা প্রজেক্টের মধ্যে যেন আপনাদের দেখানো হয়েছিল। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে আরেকবার আপনাদের দেখাই দেই যদি আপনাদের ইস্যু থাকে। আচ্ছা, সো ইমেজ স্পিকারের জন্য আমরা হচ্ছে ইমেজ স্পিকার নামে একটা প্যাকেজ ব্যবহার করব। ইমেজ স্পিকার পাব গেট করব, অ্যান্ড এই ইমেজ স্পিকার ব্যবহার করার জন্য আইওএস এর জন্য একটা পারমিশন আছে, সেই পারমিশনটা দিতে হবে। সো আমরা যদি একটু সার্চ করি ইমেজ স্পিকার পারমিশন ফ্লাটার আইওএস, এই যেটা হচ্ছে ইমেজ স্পিকার প্যাকেজটা অ্যাকচুয়ালি এই যেটা। সো যখন আমরা আইওএসে ব্যবহার করব সেক্ষেত্রে আমাদের এই পারমিশনগুলো দিতে হবে। আমরা যদি হচ্ছে লাইব্রেরি ব্যবহার করি সেক্ষেত্রে লাইব্রেরি,
ক্যামেরা ব্যবহার করলে ক্যামেরা, আমরা যদি মাইক্রোফোন চাই সেক্ষেত্রে মাইক্রোফোনের পারমিশন, এগুলো দিতে হবে। আর আমাদের হচ্ছে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আমাদের এই কাজটা করতে হবে, ম্যানিফেস্টের মধ্যে এই জিনিসটা অ্যাড করতে হবে। আচ্ছা, and আমরা কিভাবে পিক করব তাও কিন্তু এখানে দেখানো আছে সবকিছু। আচ্ছা, তো আমরা আমাদের যেটা দেখাইছিলেন ওইখানে তো অ্যান্ড্রয়েডের জন্য কিছু করা হয়েছিল না। ওইখানে করতে হয় না যদিও, বাট আমাদের লেটেস্ট যে অ্যান্ড্রয়েড ভার্সন, সেই ভার্সনে মেবি সমস্যা করে ইমেজ পিকারের জন্য, সেক্ষেত্রে যে এক্সটার্নাল স্টোরেজ পারমিশনটা দিতে হয়, এইটুকু। হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 14তে মেবি প্রবলেম করে যতটুকু দেখেছি। আচ্ছা, সো আমরা পারমিশনটা ডিক্লেয়ার করি। লাইব্রেরি ব্যবহার করবো আমরা, সো লাইব্রেরির যে পারমিশনটা রয়েছে এই পারমিশনটা শুধু আমরা ইউজ করি, ক্যামেরা তো আমরা ব্যবহার করছি না। সো আইওএস এর জন্য পারমিশন দিব। সো আইওএস নেটিভ কোডের মধ্যে যেতে হবে, iOS runner info.plist, এর মধ্যে আমাদের স্ট্রিংগুলোকে আমরা ডিফাইন করব, কি অ্যান্ড ভ্যালু আমরা এখানে জাস্ট ডিফাইন করি। ওকে, সো অ্যাপটাকে জাস্ট আমরা একবার ক্লোজ করে আর একবার নতুন করে রান করে নিচ্ছি, যেহেতু হচ্ছে আমাদের নেটিভ কিছু কোড সে এক্সিকিউট করবে, দ্যাটস ওয়াই। ওকে, সো আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নিতে পারি। সো কন্ট্রোলার্স, এটা হচ্ছে পোস্ট কন্ট্রোলার, এই পোস্ট কন্ট্রোলার। ওকে, সো ক্লাস ক্রিয়েট করব, ক্লাস পোস্ট কন্ট্রোলার এক্সটেন্ড করবে গেটএক্স কন্ট্রোলারকে। ওকে, সো এইখানে ফার্স্ট অফ অল আমরা একটা হচ্ছে ফাংশন ক্রিয়েট করব সিলেক্ট থাম্বনেল নামে। সো এই ফাংশনটার মাধ্যমে কি করব, আমরা হচ্ছে আমাদের গ্যালারি থেকে থাম্বনেল বা ইমেজগুলোকে পিক করব। সো আমরা হচ্ছে কল করি ইমেজ পিকার, যে প্যাকেজটা আমরা নিয়েছিলাম সেই প্যাকেজটাকে, অ্যান্ড ডট দিলে দেখুন পিক ইমেজ নামে আমাদের একটা ফাংশন রয়েছে। সো আমরা যদি মাল্টিপল ইমেজ পিক করতে চাই সেক্ষেত্রে পিক মাল্টি ইমেজ, এইটার মাধ্যমে আমরা হচ্ছে মাল্টিপল ইমেজ পিক করতে পারবো। ওকে, সো পিক ইমেজ, আমরা সিঙ্গেল পিক ইমেজ পিক করতে যাচ্ছি। সো পিক ইমেজ অ্যান্ড এর মধ্যে সোর্স দিতে হবে। সো সোর্সের মধ্যে বেসিক্যালি আমাদের হচ্ছে যে জিনিসটা নিবে ইমেজ সোর্স, আমরা গ্যালারি থেকে পিক করব নাকি হচ্ছে ক্যামেরা থেকে। সো এখানে আমরা ভাই বলতে আমাদের যেটা করাইছিলেন সেটা ওই এরকম না তো, ওইটা ওই যে ফাইল তারপরে আমার এইটা ধরে করাইছিলেন। কিরকম? ওই যে ফাইল নাল দিয়ে তারপরে সিলেক্টেড ইমেজ, তারপর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ওইভাবে করাইছিলেন, গেটেক্স এর মধ্যে না আর কি। ওই অ্যাসেট তৈরি করে ভাই, হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখাই যে ওইভাবে। ওটা তো ওই এর ভেতরে, কিন্তু ওই মানে আমার ফোন থেকে কিভাবে নিতে হবে সেটা বলছে ভাই। ও, আপনারা কি হচ্ছে এই যে ইসের কথা বলতেছেন যে অ্যাসেটস রেখে? তৈরি করে, জি 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 জি। ও, না না আচ্ছা। ভাইয়া, এটা না, মনে করেন ফাইল ইজিক্যাল টু দিয়া মনে করেন আপনি দিলেন যে ইজ সিলেক্টেড, তারপরে আপনার যে পাথ দিতে হবে এইভাবে করে ওই দেখাইছিলেন, কিন্তু এটা তো অনেক সহজ, যেমন ইমেজ পিকার ডট পিক ইমেজে ডাইরেক্ট চলে আসছে। এটা আগে তো হচ্ছে- আর ওইটাতে দেখাইছিলেন আগে ইনস্ট্যান্ট ক্রিয়েট করতে হয়। কোন প্রজেক্টে যেন আপনাদের দেখাইছিলাম, আমার মনে নাই আসলে। এই গেটেক্স আর ওইটা আলাদা না? যদি আমি নর্মাল এই যে আপনার ইয়াতে যদি করেন, স্ক্যাফোল্ডে করেন, তাহলে এটা আলাদা না? না, এই সেম কোডটাই এক্সিকিউট করলেই হবে, এই ও। কোড সেম, মানে আপনি যেটা বলতেছেন সিলেক্টেড ওই টাইপেরই কিছু একটা হবে এখানেও, জাস্ট এটা আমি কন্ট্রোলারের মধ্যে করতেছি। আচ্ছা ঠিক আছে, দুইটাই শিখা ভালো। জি। আচ্ছা, সো সোর্স, আমাদের সোর্সটা হচ্ছে আমরা গ্যালারি থেকে নিব। সো ইমেজ সোর্স ডট গ্যালারি, অ্যান্ড এই পিক ইমেজ আমাকে হচ্ছে একটা ফিচার টাইপ ডেটা দিচ্ছে। সো ফিচার টাইপ এক্স ফাইল দিচ্ছে। সো এই ডেটাটাকে আমি হচ্ছে লেটস একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখি, পিকড অথবা পিক ইজ ইকুয়াল অ্যাওয়েট করে নিয়ে আসবো, যেহেতু একটা এটা হচ্ছে ফিচার টাইপ একটা ডেটা। ওকে, অ্যান্ড আমরা এখানে বলবো ইফ পিক নট ইকুয়াল নাল, দ্যাট মিনস আমরা হচ্ছে ইমেজটাকে পিক করে ফেলছি অলরেডি, বাট যদি এটা নাল থাকে সেক্ষেত্রে তো আমরা হচ্ছে ইমেজটাকে পিক করিনি।
সেক্ষেত্রে আমরা কোনো ফাংশনই এক্সিকিউট করব না। বাট যখন ইজ নট ইকুয়াল নাল, সেক্ষেত্রে আমরা এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, দ্যাটস এ পিকড ইমেজ অথবা থাম্বনেল ইজ ইকুয়াল ফাইল রাখি পাথ ডট ওবিএস। আমরা ওবিএস দিচ্ছি যেহেতু হচ্ছে এই ভ্যালুটা আমরা হচ্ছে রান টাইমে চেঞ্জ করতেছি, অ্যান্ড গ্যাটেক্সের আমরা হচ্ছে ওবিএস মেথডটা এখানে ব্যবহার করতেছি। ওকে, সো থাম্বনেল ডট এর ভ্যালু, সো এর ভ্যালুটা আমরা সেট করব ইজ ইকুয়াল, যেহেতু এটা হচ্ছে আমরা একটা ফাইল নিচ্ছি অ্যান্ড এই পিকটা আমাদের একটা এক্স ফাইল প্রোভাইড করতেছে। সো আমি কি করতে পারি, এখানে বলতে পারি ফাইল পিক ডট পাথ। তো সেক্ষেত্রে এই জিনিসটা কনভার্ট হয়ে ফাইলে এইখানে রূপান্তরিত হবে। সো ফাইল হয়ে দেন আমার এই থাম্বনেলের মধ্যে স্টোর হয়ে যাবে। দেন আমি এটাকে আপডেট করে দিচ্ছি। দ্যাটস ইট, আমার কিন্তু এর কাজটুকু শেষ। ইমেজ পিকের যে কাজগুলো ছিল সেইটুকু কিন্তু এখানে শেষ। আমি যদি হচ্ছে পোস্ট ক্রিয়েট অ্যান্ড আপডেটে যাই, আচ্ছা আমি এখানে রোটা কেন নিছি? আচ্ছা, সো এই কন্টেইনারের মধ্যে আমি হচ্ছে অন ট্যাপ করব। সো ইনকুয়েল, অ্যান্ড আমার যেহেতু হচ্ছে কন্ট্রোলারের ডেটাগুলোকে ইউজ করতে হবে, সো আমি কন্ট্রোলারটাকে এখানে পুট করে নেই। সো কন্ট্রোলার ইজ ইকুয়াল, দ্যাটস এ গ্যাট ডট পুট আমার পোস্ট কন্ট্রোলার। ওকে, সো পোস্ট কন্ট্রোলার অ্যান্ড অন ট্যাপে আমি কি করব, আমার কন্ট্রোলার ডট পিক কি যেন ছিল, সিলেক্ট থাম্বনেল, এই ফাংশনটাকে আমি শুধু কল করব। সো এখন যদি ক্লিক করি, এই যে আমার কিন্তু পারমিশন চাচ্ছে যে ব্লক হচ্ছে আমার ফটো পারমিশন অ্যালাউ হচ্ছে অ্যাক্সেস করতে যাচ্ছে, আমি অ্যালাউ করব কিনা। হ্যাঁ, অ্যালাউ অ্যাক্সেস টু অল ফটো। ওকে, সো এই যে দেখুন এটা কিন্তু হচ্ছে আমার ইমেজটাকে পিক করতে দিচ্ছে। সো আপাতত আমি পিক করব না, আমি এইখানে একটা লজিক অ্যাপ্লাই করব ফার্স্ট অফ অল। সো ইমেজ ইউজ করব। সো আমি বলবো যে কন্ট্রোলারের থাম্বনেল এর ভ্যালু যদি, আচ্ছা পাথটা আমরা চেক করব, পাথ যদি হচ্ছে নাল হয় অথবা পাথ ডট ইজ এমটি হয়, সেই ক্ষেত্রে সে আমাকে কিছুই দেখাবে না, নাল দেখাবে। আদারওয়াইজ সে আমাকে ডেকোরেশন ইমেজ দেখাবে, এর ভিতরে ফাইল ইমেজ। অ্যান্ড ফাইলটা কোনটা, সে একটা ফাইল নেবে, সেই ফাইলটা হচ্ছে আমার কন্ট্রোলারের যে থাম্বনেল এর ভ্যালুটা, অর্থাৎ অ্যাকচুয়াল যে ফাইল, সেই ফাইলটা সে আমাকে এখানে দেখাবে। সো ফিট করে দিচ্ছি আমি কভার। আচ্ছা, সো এইবারে হচ্ছে এর ভ্যালু স্টেটটা যেহেতু চেঞ্জ হচ্ছে, আমার এই ইন্টার কন্টেইনারের স্টেট যেহেতু চেঞ্জ হচ্ছে, সো আমরা একটা কাজ করতে পারি, এইটাকে ওবিএক্স দিয়ে র্যাপ করে দিতে পারি। সো সেক্ষেত্রে রান টাইমে যে চেঞ্জেসগুলো আসবে সেক্ষেত্রে সেই চেঞ্জেসগুলো আমরা এখানে কিন্তু দেখতে পারবো। সো এইবার একটা ইমেজ আমরা সিলেক্ট করি, এই যে ইমেজটা সিলেক্ট করছিলাম সেই ইমেজ কিন্তু আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। ভাইয়া এখন আবার এইটার উপরে চিপ দিলে কি আবার চেঞ্জ করা যাবে না? হ্যাঁ, এই যে মনে করেন আমরা আবার যাই, এই যে চেঞ্জ হচ্ছে, আমরা যেটা সিলেক্ট করব সেটাই হচ্ছে এখানে দেখাবে আর কি। অ্যান্ড এর ভ্যালুটা হচ্ছে এইখানে এসে সেট হয়ে যাবে এই থাম্বনেলের মধ্যে। আমরা যদি দেখেন প্রিন্ট যদি করি থাম্বনেল এর ভ্যালু এর পাথ, বেসিক্যালি আমাদের এই পাথটাই লাগবে। এপিআইতে দেই বা আমরা হচ্ছে ফায়ারবেসে দেই, যেখানেই দেই আমাদের এই পাথটা দিতে হবে। আচ্ছা, সো এইবার যদি হচ্ছে আমরা একটা ইমেজ সিলেক্ট করি, এই যে দেখেন সেই ইমেজের যে পাথটা, সেই পাথটা আমরা পেয়ে যাচ্ছি। সো আমাদের থাম্বনেল সিলেকশনের কাজ মূলত এটাই ছিল। অ্যান্ড আমরা বাদ বাকি কাজগুলো এখানে করে রাখতে পারি, যেমন এটা হচ্ছে টাইটেল, টেক্সট এডিটিং কন্ট্রোলার, এটা হচ্ছে ডিসক্রিপশন, অ্যান্ড আমরা একটা ফাংশন ক্রিয়েট করি ক্রিয়েট পোস্ট নামে।
সো এই ক্রিয়েট পোস্টের মধ্যে আমরা হচ্ছে আগে ফর্মটাকে যদি চাই যে ভ্যালিডেশন করব, সেক্ষেত্রে আমরা ভ্যালিডেশন যুক্ত করে দিতে পারি। এই জিনিসটা আরেকটু সিকিউর হবে, তাহলে যে কেউ হচ্ছে উইদাউট ডেটা ক্লিক করতে পারবে না, আই মিন ক্রিয়েট পোস্ট করতে পারবে না। সো ফর্মের জন্য একটা কি লেটস আমরা ডিফাইন করি, ফর্ম কি ইজ ইকুয়াল গ্লোবাল কি, অ্যান্ড আমরা চেক করব কাকে, ফর্মের স্টেটটাকে। ওকে, সো ফর্মের কি হিসাবে আমরা জাস্ট এখানে ডিফাইন করে দিব কন্ট্রোলারের ফর্ম কিটাকে। ওকে, অ্যান্ড এখানে আমরা ভ্যালিডেশনের যে রোলস, সেই রোলসটাকে আমরা ব্যবহার করব। আচ্ছা, সো ভ্যালিডেটর ভ্যালু থাকবে একটা, অ্যান্ড আমরা বলবো যে ইফ ভ্যালু যদি ইজ এমটি হয়, সেক্ষেত্রে সে আমাকে এখানে রিটার্ন করে দিবে একটা এরর, দিস ফিল্ড ক্যান নট বি এমটি। ওকে, অ্যান্ড অন ট্যাপে আমার একটা কাজ করতে হবে, এই ক্রিয়েট পোস্টের অন ট্যাপে। সো যখন আমি এই ক্রিয়েট পোস্টে ক্লিক করব, তখন আমি হচ্ছে কল করব জাস্ট ক্রিয়েট পোস্ট যে ফাংশন কন্ট্রোলারে, সেই ফাংশনটাকে, এই ফাংশনটা। সো এই ফাংশনের মধ্যে আমি যদি প্রিন্ট করি, এই যে আমার কিন্তু প্রিন্ট হচ্ছে। সো এইখানে এসে আমি বলবো ইফ আমার ফর্ম কি এর কারেন্ট স্টেট যদি ভ্যালিডেট হয়, সেক্ষেত্রেই সে এখানে প্রিন্ট করবে। ভাইয়া আমি যদি এখানে ভ্যালিডেটর না নিয়ে ইফ যদি মনে করেন টাইটেল কন্ট্রোলার ডট টেক্সট ইজ নট ইকুয়াল টু এমটি এবং আপনার ডেসক্রিপশন কন্ট্রোলার ডট টেক্সট ইজ নট ইকুয়াল টু এমটি দিয়ে তারপর ফাংশনটা লিখে, তাহলে একই হবে না? হ্যাঁ, তাও কাজ করবে, কিন্তু ওই যে আপনার ইররগুলো শো করবে না, ইররগুলো আপনার ওইভাবে হচ্ছে ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হবে। বাট ভ্যালিডেটরের ক্ষেত্রে সে হচ্ছে ইররটাকে হ্যান্ডেল করে দিচ্ছে আপনাকে। আচ্ছা, যেমন টাইটেল, আমি যদি এখন ক্রিয়েট পোস্টে যাই, এই যে সেই যে ইররটাকে হ্যান্ডেল করে দিচ্ছে আমার জন্য, এখানে দেখাই দিচ্ছে সরাসরি। ও আর কি নিচে সে ইয়াটা দেখাই দিচ্ছে আর কি। হ্যাঁ, আমার যে ইররের মেসেজটা, আমি হচ্ছে এক একটাতে এক এক টাইপের মেসেজ দিতে পারি, বা মাল্টিপল ভ্যালিডেশন এখানে যুক্ত করতে পারি, যেমন ইজ নট এমটি। এখন আমি এখানে তাকে আরেকটা জিনিস বলতে পারি যে ইফ আমার ভ্যালুর লেন্থ যদি ছোট হয় 10-এর থেকে মনে করেন, সেক্ষেত্রে সে আমাকে বলবে যে লেন্থ should be higher than 10 digits. এই যে এখন দেখেন টাইটেল এমটি, ডেসক্রিপশন এমটি, ক্রিয়েট পোস্টে ক্লিক করলে আমার হচ্ছে এই সেম মেসেজই দিচ্ছে। আমি এবার টাইটেলে কিছু একটা দিলাম, ডেসক্রিপশনে কিছু একটা দিলাম, স্টিল নাও আমাকে ইরর দিবে। কোথায় জানেন? এইখানে টাইটেলে, এইখানে আমাকে বলবে এই মেসেজটা, কারণ আমার হচ্ছে যে ভ্যালু, সেই ভ্যালুর লেন্থটা হচ্ছে 10-এর থেকে কম। ক্রিয়েট পোস্ট এই যে ইরর দিচ্ছে। আমি এইভাবে মাল্টিপল ভ্যালু হচ্ছে এখানে যুক্ত করতে পারি, মাল্টিপল ভ্যালিডেশন। আমার এইটা যখনই 10-এর থেকে বড় হয়ে যাবে, তখন আর ইরর দিবে না। এই যে এইবার আমার ক্রিয়েট পোস্ট নাও। সো এটা হচ্ছে পাসওয়ার্ডের ক্ষেত্রে যেমন আপনারা ব্যবহার করতে পারেন, যে পাসওয়ার্ডের ডিজিট 6 ডিজিটের কম হবে না, হ্যাঁ, এরকম করতে পারবো আমি। জি জি জি, এরকম করতে পারবেন। ওকে, সো মোটামুটি আমাদের কাজগুলো তাহলে কমপ্লিট। সো এর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে আপনাদের, আমাকে কাইন্ডলি আস্ক করবেন। সো তাহলে আমাদের শুরু করতে হচ্ছে লগ ইন অ্যান্ড রেজিস্টার থেকে। লগ ইন অ্যান্ড রেজিস্টার করব, তারপরে গিয়ে হচ্ছে পোস্ট আমরা আগে ক্রিয়েট করব। ক্রিয়েটের পরে আমরা হচ্ছে পোস্টটাকে এখানে গেট করব, আপডেট করব, দেন ডিলিট করব, ম্যানেজ করব আর কি। ভাই এই এপিআই কি ফ্রিতে ইউজ করা যায় আর কি? আপনার আমি আপডেট ডিলিট এগুলো করতে পারবো হ্যাঁ, করতে পারবেন। নাকি ফেক এপিআই ইউজ করতে হবে?
ওই তো ফেক এপিআই তে আপনার হচ্ছে এই ফ্রিতে আপনার আপডেট ডিলিটেড এপিআই পাবেন, যেমন দেখেন জি মাজারুল ইসলাম ভাই কিছু বলবেন? ভাই একটা জিনিস বুঝতে চাচ্ছিলাম আর কি, আপনি এটা দেখান তারপর বলছি। জি জি বলুন, আগে বলুন, আপনার সমস্যা নেই। ভাই ওই যে যেটা দেখলাম হচ্ছে আপনি লিখলেন ভ্যালু, যে বিশ্বাসসূচক একটা চিহ্ন দিলেন, ওটা বলছিলেন যে নট। হ্যাঁ, এটা নট ওই যে তখনই যখন হচ্ছে আপনি এইভাবে লেখেন, লাইক নট ফলস এইভাবে, সেই ক্ষেত্রে। আর এইখানে যেটা বোঝাচ্ছে যে ভ্যালু কখনোই এমটি হবে না। এটা যেহেতু একটা নাল ভ্যালু, দেখেন স্ট্রিং হচ্ছে ইট ক্যান বি নাল, বাট আমি এখানে যখন এটা ব্যবহার করব তখন এই জিনিসটা নাল হইতে পারবে না। তো তার জন্য আমার এই ভ্যালুর মধ্যে বলে দিতে হচ্ছে যে এটা হচ্ছে নাল, সেফটির যে সিম্বলটা, সেই সিম্বল আমার দিতে হচ্ছে যে ইট ক্যান্ট বি নাল। আমি যদি এটা না দিতাম সেক্ষেত্রে আমার এরর দিত। এটা কি এভাবে দেওয়া যেত না, ভ্যালু ভ্যালু তারপর ইজ নট ইকুয়াল টু নাল? হ্যাঁ দেওয়া যাইতো। একই জিনিস হইতো না? সেম জিনিস। এটা ভাই বুঝতে পারছি, কিন্তু ওইখানে আবার এমটি আবার লেখা হচ্ছে নট, মানে মানে এটা এমটি হবে না, এরকম আর কি একটা ইয়ে লেগে যাচ্ছে। ঠিক আছে ভাই। এই যে দেখেন ইজ এমটি, দ্যাট মিন্স এটা যখন হচ্ছে আপনার এর মধ্যে কোনো ডেটা থাকবে না, কোনো কিছুই থাকবে না। ইজ নট এমটি যখন এর মধ্যে ভ্যালু থাকবে, কিছু একটা অবশ্যই থাকবে তখন। আর ইজ এমটি মিন্স এর মধ্যে যখন ভ্যালু থাকবে না তখনই শুধুমাত্র এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। জি ভাই, বুঝছি। আচ্ছা, এই যে দেখেন এইটা হচ্ছে জেসন প্লেস হোল্ডার। যেমন আমাদের বেশ কিছু রাউটস আছে, একটা হচ্ছে পোস্ট, এটাও গ্যাটস, এটাও গ্যাটস। আচ্ছা, যেমন পোস্টে যদি যাই, এই যে আমার অনেকগুলা পোস্ট এখানে আমি দেখতে পাচ্ছি। পোস্টের টাইটেল, বডি, ইউজার আইডি সব না কিছু ভাই, দেখতে আমি পাচ্ছি। এটা বলতে চাইছিলাম, আমরা যে এটা এই যে টেক্সট কন্ট্রোলারে যেটা ইনপুট দিব, যেই লেখাটা, সেটা কি পোস্ট এখানে পোস্ট হবে? হ্যাঁ, এই যে পোস্ট মেথডের মাধ্যমে পোস্ট করতে পারবেন। এটা যদিও কি লিমিটেশন আছে ভাইয়া কয়টা? এই জেসন প্লেস হোল্ডারে মেবি লিমিটেশন আছে কিনা আমি জানি না আসলে, মেবি নাই। নাহলে তো অনেক বড় বড় অ্যাপসও এটা দিয়ে রান করতে পারবো। মেবি কোনো লিমিটেশন নাই এইখানে। আচ্ছা, যদিও আমি হচ্ছে এপিআই এই অ্যাপটার জন্য আমি নিজেই বানাচ্ছি, সো এটা আপনাদের জন্য পাবলিক করে দিবনি, আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এগুলো কি এখানে ভাইয়া কিনতে হয় এপিআই এগুলা? না, আমি হচ্ছে লারাভেল দিয়ে বানাবো আর কি, কিনতে হবে না। আপনারা হচ্ছে ব্যবহার করতে পারবেন। আর যেখানে হোস্ট করবেন আর কি, ওই হোস্টের ইটা হচ্ছে লাগে আর কি। যেমন যদি আপনাদের সার্ভারে হোস্ট করতে চান, যে পাবলিকলি দেখতে পারবে, সেক্ষেত্রে হচ্ছে আপনার অবশ্যই একটা হোস্টিং এর মধ্যে হোস্ট করতে হবে। বাট আমি ট্রাই করবো নি আমার যে হোস্টিংটা আছে সেই হোস্টিং এর মধ্যে ই করে দেওয়ার জন্য, এটা ঠিক আছে। আপডেট করে দেওয়ার জন্য। আচ্ছা, এখানে কি আমাদের আরো কিছু বাদ গিয়েছে নাকি? আচ্ছা, আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছিলাম এখানে, দেখি একটু। সেটা হচ্ছে হোমের মধ্যে এসে এই যে যেমন রিলোড, আমরা যখন স্ক্রল ডাউন করব তখন হচ্ছে একটা রিলোড ইন্ডিকেটর দেখাবে, ইন্ডিকেটর হয়ে আমাদের হচ্ছে এই ডেটাগুলো রিলোড হবে আর কি। তো বারবার করে আমাদের অ্যাপ হট রিস্টার্ট করতে হবে না, বা অ্যাপ থেকে বের হয়ে আবার ঢুকতে হবে না, এখান থেকে আমরা রিলোড করতে পারবো। সো গ্রিড ভিউ ডট বিল্ডারটাকে আমরা হচ্ছে রিফ্রেশ ইন্ডিকেটর নামে একটা উইজেট দিয়ে র্যাপ করব। অ্যান্ড এর একটা হচ্ছে প্যারামিটার আছে, যে প্যারামিটারটা আমাদের রিকোয়ার্ড, সেটা হচ্ছে অন রিফ্রেশ। অ্যান্ড অবশ্যই এটা একটা ফিউচার টাইপ আমাদের হচ্ছে ফাংশন নিবে। সো আমরা অ্যাসিনক্রোনাইজ ব্যবহার করব অ্যান্ড আমাদের ফাংশনটা। তো এর মধ্যে আমরা বেসিক্যালি যে জিনিসটাই ব্যবহার করতে চাই সেইটাই ব্যবহার করতে পারবো। লাইক আমরা টাইমার যদি দিয়ে দেই, ডিউরেশন এটা হচ্ছে 3 সেকেন্ডের জন্য দেখাবে। এরপরে হচ্ছে সে একটা কলব্যাক ফাংশনের মাধ্যমে আমাদের হচ্ছে প্রিন্ট করবে ডাটা লোডেড। আচ্ছা, বাট আমরা যখন হচ্ছে এপিআই ইন্ডিকেশন করে ফেলবো তখন কিন্তু আমাদের এই টাইমার টাইমার থাকবে না, আমরা তখন অন রিফ্রেশ ওই ডেটাটাকে আবার নতুন করে কল করব।
আচ্ছা দেখেন এখন যখন রান করবে এই যে সে কিন্তু এই যে একটা ইন্ডিকেটর আমাদের দেখাচ্ছে অ্যান্ড 3 সেকেন্ড পরে সে আমাকে এই যে ডাটা লোডেড এই প্রিন্টটা এক্সিকিউট করে দেখাচ্ছে এই যে সো মোটামুটি আমাদের ইউজার ইন্টারফেসের কাজ কমপ্লিট এখানে। সো আমরা এপিআইটা বানাই, এখন আমার আসলে এপিআই বানানো শেষ হয় নাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি বানাবো, যদি যেহেতু সময় পাচ্ছি না। সো যত তাড়াতাড়ি সম্ভব আমি বানিয়ে দেন হচ্ছে নেক্সট ক্লাসে অ্যাটেন্ড করার ট্রাই করব, যদি নেক্সট ক্লাসের আগে শেষ করতে পারি। না পারলে ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসও বন্ধ থাকবে, তারপরের ক্লাসে আমরা হচ্ছে আবার কন্টিনিউ করব। বাট আমি ট্রাই করব যে এই ক্লাসের মধ্যেই আগে নেক্সট ক্লাসের আগেই হচ্ছে কমপ্লিট করে ফেলার। ভাইয়া শেষ হইলে আমাকে একটু সময় দিন, হ্যাঁ।